এই ডিশটা কে কে খেতে চাও আমাকে বলবে তো, আমি তোমাদের পার্সেল করে দেবো। একদম কড়া কড়া করে ভেজেছি। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে তো স্নান যাত্রা, সেই কারণে আমার বাড়িতে নিরামিষ হয়েছে। সেই নিরামিষের মধ্যে একটা পদ তোমাদেরকে শেয়ার করছি। সেই পদটা হচ্ছে নান। আজকে বাড়িতে নান তৈরি করব, রাতে সবাই একটু নান খাওয়ার ইচ্ছা হয়েছে। এখানে নিয়েছি একটা কাচের বোল। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ইস্ট। যেন পাউরুটি তৈরি করতে ইস্ট লাগে, নান তৈরি করতেও ইস্ট লাগে। দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা একটু বেশি দিচ্ছি, 2 চামচ চিনি দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব একটুখানি খাবার সোডা। ব্যাস এইটুকু দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো গরম জল। গরম জল বলতে খুব বেশি না, উষ্ণ মতো গরম জলই দিলেই হবে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা তৈরি করতে যতটা জল লাগবে ততটা জলই দিচ্ছি। এতটা মতো দিলাম, যদি লাগে তারপরে আবারও দেব। আর এখানে আমি সেঁকে রেখেছি টক দই। এটা মাখার সময় লাগবে। চলো আগে এটাকে 10 থেকে 15 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। এই দেখো ইস্টটা কি সুন্দর জলে একদম মিশে গেছে। এবার এই জলের মধ্যে এক এক করে আমি এইভাবে ময়দাটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব টক দইটা, একদম জল ঝরিয়ে রেখেছি। দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মাখবো। ময়দা রাখলে আবারও ময়দা দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, সেটা আন্দাজ মতোই দেবে, তা না হলে ফুলবে না। চলো একটু ময়দা লাগবে। এইভাবে চেপে চেপে সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর সফট হয়েছে। এবার এই ডোটাকে আবারও 15 মিনিট আমি ঢেকে রাখবো। যতক্ষণ না ফুলছে ততক্ষণই ঢেকে রাখতে হয়। তবে দেখবো আমি 15 মিনিট পরে যে কেমন ফুলেছে। এই প্লেটটা দিয়ে আমি ঢেকে রাখলাম। এবার ঢাকনাটা খোলা যাক, দেখি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা কেমন ফুলেছে। এবার এখান থেকে যতটা করে লাগবে ততটা আমি ডো তৈরি করে নেব। এবারে ছোট্ট ছোট্ট করে এই যে চাটু নিয়েছি আর বেলা নিয়েছি, এইভাবে একটু তেল মাখিয়ে নেব। এবার এই ডোটা একটু তেল মাখিয়ে নেব, নিয়ে এইভাবে করে উপরটা এইভাবে করে দেব, দিয়ে আবারও ঢুকিয়ে দেব। এই যে এইভাবে করে এবার বেলে নেব। আর আমার এই বেলনিটা এ দেখো এখানে দাগ দাগ করে খাঁচ খাঁচ করে কাটা আছে, তাতে দেখতে সুন্দর হয় লুচি। আমি এই সাইজের করে বেলে নিচ্ছি। আর ওদিকে তেলটাও তো বসাতে হবে না, এইভাবে একটা একটা করে বেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দেব। একটু বড় করেই বেলেছি। দেখো বন্ধুরা কেমন ফুলেছে, কেমন ফুলেছে বলো। এরকম ফুলকো ফুলকো নান, আহা, একটা কেন 4টেও খাওয়া যেতে পারে। 2 হাত দিয়ে ছেড়ে দিলাম। বাবু তুই কোনটা খাবি, ফুলকো খাবি না একদম পাতলা খাবি? এই দেখো বন্ধুরা নানগুলো কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি, কারণ আমার বাড়ির লোকেরা কড়া খেতে ভালোবাসে। আর তার সাথে করেছি এখানে সয়া চাংস, দেখো কি সুন্দর করে করেছি। আর এই দেখো কি নরম, আহা। এরকম নানের সাথে সয়া চাংস দিয়ে কিন্তু ভালোই লাগবে খেতে। একটু এই কম্বিনেশনটা কেমন হয়েছে খেতে একটু বলছি তোমাদের। এইভাবে চানা মশলা দিয়ে সয়া চাংস দিয়ে একসাথে রান্না করে খেয়ে দেখো, নান দিয়ে দারুণ লাগবে।